হ্যালো বন্ধুরা, এই যে বিষাক্ত সাপগুলি দেখতে পাচ্ছেন, এগুলো এমনভাবে চাষ করা হয় যা জানলে আপনি ভয়ে আটকে উঠবেন। তাছাড়াও চীনে সাপের রক্তের জুস তৈরি করা হয়, আর এই রক্তের জুস আপনার শরীরে এমন কিছু ঘটাবে যেটি জানার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন যে এই সকল বিষাক্ত সাপ কিভাবে চাষ করা হয়, এর পাশাপাশি ভয়ঙ্কর জোক এবং আরও সব প্রাণী কিভাবে চাষ করা হয়, সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে রয়েছে জোক ফার্মিং প্রসেস। বন্ধুরা, জোক এমনভাবে চাষ করা হয় যা দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, নর্মাল গরু, ছাগল এবং পোলট্রি মুরগির মতো এগুলোকে ফার্মে চাষ করা হয়। চায়নাতে এই অদ্ভুত প্রাণীটিকে চাষ করা হয়, তবে এটি কোনো সহজ কাজ নয়। এখানকার ওয়ার্কাররা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করে থাকে। যেমনটা আপনারা জানেন, জোক মানুষের রক্ত চুষে খায়, এমনকি এই প্রাণীটি মানুষের প্রাইভেট পার্টের মাধ্যমে শরীরে ঢুকতে পারে। মানুষের শরীরের ভিতরে ঢুকে এরা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। কিন্তু চীন দেশে এই প্রাণীটিকে ফার্মে চাষ করা হয়, আর প্রতি বছর এগুলোকে চাষ করে লাখ লাখ ডলার আয় করা হয়। তবে এখন প্রশ্ন হচ্ছে, এই জোক কিভাবে তারা ফার্মে চাষ করে থাকে? তাছাড়া এই জোক দিয়ে তারা কি করে? এই সকল মানুষেরা জোককে কি খেতে দিচ্ছে? জোক দেখলে আমরা ভয়ে আটকে উঠি, কিন্তু আমাদের ভিতরে বেশিরভাগ মানুষই জানেন না যে এই জোকের বিশেষ কিছু উপকারিতা রয়েছে। প্রতিটি মানুষের জন্যই জোক খুব উপকারী একটি প্রাণী। আমাদের পৃথিবীতে প্রায় 700 প্রজাতির জোক রয়েছে, যার মধ্যে 100 প্রজাতির জোক সমুদ্রে বসবাস করে। এদের মধ্যে 90 প্রজাতির জোক পুকুরে পাওয়া যায়। এছাড়াও অনেক প্রজাতির জোক কাদামাটি সহ বিভিন্ন পরিবেশে বসবাস করে থাকে। এই এক একটি জোক প্রায় 2 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এদের শরীরের কোনো একটি অঙ্গ কেটে ফেললে সেটি আবার পুনরায় তৈরি হতে পারে। যদিও জোক দেখলে অনেকে ভয় পায়, কিন্তু চায়নায় অনেক ফার্মে এটিকে চাষ করা হয়, কারণ এই জোকের রয়েছে অনেক উপকারী গুণ। যেমন বিভিন্ন ঔষধ তৈরিতে এই জোকের ব্যবহার করা হয়ে থাকে, তেমনি সরাসরি বিভিন্ন রোগ নিরাময়ের কাজেও এটি ব্যবহার করা হয়ে থাকে। এই জোকের প্রধান খাবার হচ্ছে বিভিন্ন প্রাণীর রক্ত। এছাড়াও শামুক এবং কেঁচোও তারা খেয়ে থাকে। তাছাড়াও এদেরকে পালন করার জন্য বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়ে থাকে। এরপর তারা ধীরে ধীরে ডিম পাড়ে। এগুলোকে কাদামাটির মধ্যে রাখা হয়, পরে একটি নির্দিষ্ট সময় অন্তর ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে। এগুলোকে ফার্মে বিশেষ পানির মধ্যে রাখা হয়ে থাকে এবং তাদেরকে নিয়মিত খাবার দেওয়া হয়। এরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এদেরকে রোদে শুকানো হয়। রোদে শুকানোর পর এদেরকে মেডিসিন বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়াও এগুলোকে দিয়ে প্রাচীনকালের বিভিন্ন রকমের ঔষধ তৈরি করা হয়। তাছাড়াও প্লাস্টিক সার্জারিতেও এ ধরনের জোকের ব্যবহার করা হয়ে থাকে। এই জোকের সাহায্যে মানুষের চেহারার চিকিৎসা করা হয়। তাছাড়া মানুষের শরীরে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া এই জোক ধ্বংস করে ফেলতে পারে। এটি ব্লাড লস সহ মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা করতে পারে। এই কারণে চীনে বিপুল পরিমাণে জোকের চাষ করা হয়ে থাকে। তারপর এগুলোকে বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হয়, আর এইভাবেই জোক চাষ করা হয়ে থাকে। বন্ধুরা, ইন্দোনেশিয়া এমন একটি গ্রাম রয়েছে যে গ্রামের প্রত্যেকটি বাড়িতেই সাপ চাষ করা হয়ে থাকে। এগুলো সেই বিষাক্ত সাপ যা দেখে মানুষেরা ভয়ে দৌড়ে পালায়, আর এই বিষাক্ত সাপগুলো লালন পালন করে তারা কোটি টাকা আয় করছে। এই সাপের চামড়া দিয়ে তৈরি করা হয় বিভিন্ন দামি দামি ব্যাগ এবং জুতা। এর পাশাপাশি তৈরি করা হয় বিভিন্ন ধরনের ওয়ালেট ও দামি দামি জামা কাপড়। এগুলো অনেক উচ্চ দামে দেশে বিদেশে বিক্রি করা হয়ে থাকে। তাছাড়াও ইন্দোনেশিয়া, চায়না এবং জাপানে সাপের মাংস খুবই জনপ্রিয়। এছাড়াও সাপের বিষ দিয়ে তৈরি করা হয় বিভিন্ন প্রাণ রক্ষাকারী ঔষধ। এছাড়াও সাপের রক্তের স্পেশাল জুস খাওয়া হয়। তারা মনে করে এই জুস পান করলে বৃদ্ধ মানুষ তার যৌবন ফিরে পাবে। পৃথিবীতে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। যারা সাপ চাষ করে তারা নির্বিষ এবং বিষাক্ত 2 ধরনের সাপই চাষ করে থাকে, তবে তারা বেশিরভাগ সময় বিষাক্ত সাপই চাষ করে, কারণ এগুলো উচ্চ দামে বিক্রি করা যায়। তবে এই সাপ চাষ করা মোটেও সহজ কাজ নয়। এই সাপগুলো চাষ করার জন্য মানুষেরা সর্বপ্রথম চলে যায় গভীর জঙ্গলে। এরপর তারা জঙ্গলে ঝোপঝাড় এবং মাটির তল থেকে সাপ সংগ্রহ করে। এরপরে তারা একটি ফার্ম তৈরি করে। এই ফার্মে কবুতরের বাসার মতো ছোট ছোট খোপ থাকে। এই ছোট ছোট বাসার মধ্যে বিভিন্ন ধরনের সাপ রাখা হয়, আর প্রতিদিন এই সাপগুলোকে ব্যাঙ, ইঁদুর সহ বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়। সাপের জন্য যে ঘর প্রস্তুত করা হয় তার মধ্যে বালু দেওয়া হয়, যাতে সব সাপ ভালোভাবে বসবাস করতে পারে। এছাড়াও সেখানকার তাপমাত্রা শীতল রাখা হয়। এদের ডিম পাড়ার সময় হলে এদেরকে আলাদা আলাদা করে রাখা হয়, যেখানে ডিম পাড়ার সকল ব্যবস্থা থাকে। তারপর এই ছোট ছোট সাপগুলোকে আলাদা আলাদা করে রাখা হয়। যখন এই সাপগুলো প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে তখন এদের মধ্যে থেকে বিষ সংগ্রহ করা হয়। পরবর্তীতে এই সাপগুলোর মাংস বিক্রয় করা হয়। থাইল্যান্ড, জাপান এবং চীনে সাপের মাংস এবং স্যুপ খুবই জনপ্রিয়। তাছাড়াও যে সকল সাপের চামড়া বেশি মোটা হয়ে থাকে বা কোয়ালিটি ভালো হয়ে থাকে সেগুলোকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। এই ফ্যাক্টরিতে চামড়াগুলো দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়। এর মধ্যে রয়েছে ব্যাগ, ওয়ালেট এবং জ্যাকেট। এগুলো নিজেদের দেশের পাশাপাশি ওয়ার্ল্ড মার্কেটে বিক্রয় করা হয়ে থাকে।
এছাড়াও এই সাপের রক্তগুলো আলাদাভাবে সংরক্ষণ করা হয়। এগুলোকে চায়নায় মানুষ শরবত করে খায়। এছাড়াও সাপের পিত্তথলি ফেলে দেওয়া হয় না, এগুলোকে আলাদাভাবে শুকানো হয় আর ঐতিহ্যবাহী ঔষধ তৈরি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই সাপের পিত্তথলি দিয়ে অনেক দামি ঔষধ তৈরি করা হয়, মানে সাপের কোনো অংশই ফেলে দেওয়া হয় না। সাধারণ সাপের থেকে পাইথন সাপের চামড়া সবথেকে বেশি দামি হয়ে থাকে। এই পাইথন সাপের চামড়াগুলো ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়, আর ফ্যাক্টরিতে এগুলোকে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয়। এবার চলুন আপনাদেরকে এক নজরে দেখিয়ে আনি ব্যাঙ কিভাবে চাষ করা হয়। বন্ধুরা, আপনারা হয়তো অবাক হচ্ছেন, কিন্তু বর্তমানে ফার্মে ব্যাঙও চাষ করা হচ্ছে। ভিয়েতনামে প্রচুর পরিমাণে ব্যাঙ চাষ করা হয়। এগুলো চীন, জাপান এবং মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে। এই ব্যাঙ চাষ অনেক লাভজনক একটি ব্যবসা। চায়না এবং জাপানে এই ব্যাঙের মাংস খুবই জনপ্রিয়। তারা মনে করে থাকে এটি একটি পুষ্টিকর খাবার। ব্যাঙ চাষ করার জন্য সবার প্রথমে ব্যাঙ সংগ্রহ করা হয়, তারপর ফার্মে এগুলোকে ব্রিডিং করানো হয়। এরপর ফিমেল ব্যাঙগুলো ডিম পাড়ে। মাত্র 1 থেকে 3 সপ্তাহের ভিতরে এর থেকে ব্যাঙাচি বের হয়ে আসে। এগুলোকে আলাদাভাবে একটি পানির ট্যাঙ্কের মধ্যে রাখা হয়, আর সেখান থেকে এরা আস্তে আস্তে বড় হতে থাকে। আর ব্যাঙগুলোকে পরবর্তীতে ছোট, বড় এবং মাঝারি আকারে ভাগ করে দেওয়া হয়। তারপর এগুলোকে আকার অনুযায়ী বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়। তাদেরকে খাবার হিসেবে দেওয়া হয় বিভিন্ন ধরনের মাছ, ভিটামিন এবং মিনারেলে যুক্ত খাবার। এই সমস্ত ব্যাঙগুলোকে যে ট্যাঙ্কারে রাখা হয় সেগুলোকে নির্দিষ্ট সময় পরপর পরিষ্কার করা হয়, যাতে ট্যাঙ্কারের মধ্যে ব্যাকটেরিয়া না ভরে যায়। যখন ব্যাঙগুলো প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এভাবে ব্যাঙগুলোকে বস্তায় ভরে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিতে প্রয়োজন অনুযায়ী এই ব্যাঙগুলোকে কাটিং করে এবং প্রসেসিং করে বাজারজাত করা হয়। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পেলেন কিভাবে ফ্যাক্টরিতে এইসব প্রাণীকে চাষ করা হয়ে থাকে। তো আপনাদেরকে এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এরকম সব ইন্টারেস্টিং এবং তথ্যবহুল ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।